أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার উপস্থিত থাকি। আশা করছি মৌলানা সাহেব ভালো আছেন এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক। এই বলে আজকের ইসলামিন বাংলায় আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই যে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে বিবাহ বিচ্ছেদের হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার কিছুটা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। সো ইসলামের দৃষ্টিকোণ থেকে এই সমস্যার মূল কারণগুলো কি হতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সম্মান ও সম্পর্কের দৃঢ়তা বজায় রাখার জন্য ইসলাম কি ধরনের নির্দেশনা প্রদান করে আমাদেরকে কিভাবে আমরা ইসলামী শিক্ষার আলোকে বিবাহ বিচ্ছেদের হারকে কমাতে পারি এবং দাম্পত্য জীবনের সুখ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারি, এই বিষয়ে আপনার মূল্যবান পরামর্শ ও নির্দেশনা জানতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব আপনার ভয়েসমেল পাঠানোর জন্য এবং সুন্দর একটি বিষয়ে জানার জন্যে আবেদন রেখেছেন, তার জন্যে ধন্যবাদ জানাই। আপনি সমাজের একটি সমস্যাকে আপনার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন। বর্তমান যেটা আমরা সবাই দেখছি বা শুনছি, বিয়ের সামান্য কিছুদিন পরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে যে মনোমিল, মায়া, মহব্বত, ভালোবাসা হওয়ার দরকার, তার অনেক ঘাটতি বা অভাব দেখা যাচ্ছে।
এর কারণ কি? এই গরমিল বা মনোমিল না হওয়ার কারণে, মেজাজ না মেলার কারণে আস্তে আস্তে অশান্তি বাড়ছে বা বাড়ে, আর শেষে তালাকের বাড়ি বা নৌবাত আসে। তো এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি বলছে, স্বামী স্ত্রীর জীবন কেমন হওয়ার দরকার, হয়তো আপনি এটাই জানতে চাচ্ছেন। তো এ বিষয়ে আমি সর্বপ্রথম কোরআনের আয়াত থেকে কথা বলতে চাই। মনে রাখবেন, এ বিষয়ে কোরআন স্বামী স্ত্রীর সম্পর্ক সম্বন্ধে যেটা বলছে, আমি ওইটা আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সূরা রুম আয়াত নম্বর 21 মধ্যে এই সম্পর্কের জিকির হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিশানি থেকে একটি নিশানি হচ্ছে তোমাদের মধ্যে থেকেই নারী পুরুষের সম্পর্কের মাধ্যমে এক অপরের জীবনসাথী করেছেন, তোমাদেরকে বিয়ের সম্বন্ধে বন্ধন করিয়েছেন। মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আজওয়া মানে জোড়ি বানিয়েছে আল্লাহ, কপল তৈরি করেছে স্বামী স্ত্রীর, নারী বা পুরুষ মিলে। এই দম্পতি বা এই কপল বা এই জোড়ি কেন বানিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেন আল্লাহ রেখেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তার সঙ্গে থেকে শান্তি ভোগ করো। স্বামী নিজের স্ত্রীর সঙ্গে থেকে শান্তি লাভ করবে, সুকুন পাবে, ওইরূপ স্ত্রী নিজের স্বামীর সঙ্গে থেকে সুকুন পাবে। তো ফার্স্ট থিং যেটা কোরআন বলছে সেটা হচ্ছে এক অপরের সঙ্গে থেকে যেন তারা শান্তি লাভ করে, সুকুন পায়। সেই শান্তি, সেই সুকুন যদি না হয়, তার মানে বিয়ের অর্থ বিফল গেল, বিয়ের আর কোনো অর্থ থাকে না। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দা ওয়া রাহমা। আগে আল্লাহ কি বলছেন? এই নারী পুরুষ, ছেলে বা মেয়ে অপরিচিত ছিল, হয়তো কেউ কাউকে জানতো না, চিনতো না, মানতো না, কিন্তু বিয়ের বন্ধনের পরে যেটা ন্যাচারাল আমরা সবসময় দেখছি, শুনছি বা যার অনুভব করছি, বিয়ের পরে তাদের মধ্যে একটি মায়া বা সহানুভূতির সৃষ্টি হয়। এখনকার যুগে লাভ ম্যারেজের যুগ, প্রেম করে ভালোবাসা করে বিয়ে করছে, কিন্তু এক সময় ছিল সম্মানিত ঘরের ছেলেমেয়েরা প্রেম করে ভালোবাসা করে বিয়ে করতো না, লাভ ম্যারেজ হতো না, অ্যারেঞ্জ ম্যারেজ হতো। মাতা পিতা দেখাশোনা করে বিয়ে দিতেন। এমনকি যেটা আমরা দেখেছি বা শুনেছি, মানে নিকার সিগা জারি করার আগ মুহূর্ত পর্যন্ত তারা এক অপরকে দেখতও না, বিয়ের পরে মুখ দেখানো হতো। চিন্তা করুন, কি স্বামী নিজের স্ত্রীকে, নতুন বউকে বাড়ি নিয়ে গিয়ে তারপরে দেখতো। এটা একটা রসম হয়, যেগুলো আপনারা জানেন, মুখ দেখার রসম বিভিন্ন। মনে রাখবেন, এক অপরকে কেউ জানতো না, কেউ চিনতো না, তারপরেও বিয়ের পরে যখন তারা এক অপরকে ফার্স্ট টাইম দেখতো, মনে রাখবেন ওখানেই অনেক অনেক সময় খুব ভালো লাগে। হয়তো ছেলে নিজের জন্য যেমন বউ চাচ্ছিল তার চেয়ে তো মনোনীত বা পছন্দিত বা সুন্দর বউ পায়। আবার অনেক সময় দেখা যায় ছেলে হয়তো যেমন মাইন্ডসেট করে রেখেছিল, যেমন ভাবছিল যে আমার বউ এমন হবে, দেখতে এমন হবে, নাক নকশা এমন হবে, রং এমন হবে, সেটা যদি না পায় তখন একটা ধাক্কা লাগে, একটা অসুবিধে হয়। কিন্তু সমাজের চাপে, পারিবারিক চাপ হোক আর বা পরিবারের সম্মান হোক, গুরুজনেরা বড়রা যখন দেখে বিয়ে দিত, তারা অ্যাডজাস্ট করত। ছেলে দেখতে খুব ভালো,
মেয়ে হয়তো খুব সুশ্রী না, সুন্দর না, পরিষ্কার না, ফর্সা না, বা মেয়ে দেখতে খুব সুন্দর, বিউটিফুল, রূপসী, কিন্তু ছেলে হ্যান্ডসাম না, রূপসী না, হয়তো কালো ময়লা, তারপরেও মেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে নিত, মেনে নিত। আর এবারে ওখান থেকে তাদের আন্তরিক মায়া, মহব্বত, ভালোবাসার শুরু হতো, যার জিকির এই কোরআন হয়েছে। এই সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাদের অন্তরে এক অপরের জন্যে মায়া মহব্বত প্রদান করেন। জাআলা বাইনাকুম মুআদ্দা, মুআদ্দা মানে অন্তর থেকে কাউকে চাওয়া, ভালোবাসা, প্রাণ থেকে কাউকে গ্রহণ করা। জাআলা বাইনাকুম মুআদ্দা ওয়া রাহমা, ওইরূপ সহানুভূতি। রাহমা মানে সহানুভূতি, সুখ দুঃখের সাথে, শুধু সুখের সাথে না, দুঃখের সাথে। স্বামী কষ্ট পেলে স্ত্রী কষ্ট পাবে, স্ত্রী কষ্ট পেলে স্বামী কষ্ট পাবে, মনে রাখবেন। এই হচ্ছে এর ব্যাখ্যা। জাআলা বাইনাকুম, আল্লাহ তোমাদের মাঝখানে রেখেছেন, মানে স্বামী স্ত্রীর মাঝখানে রেখেছেন। মুআদ্দা মানে আন্তরিক বা গভীর মায়া, মহব্বত বা ভালোবাসা। ওয়া রাহমা, ওইরূপ এক অপরের প্রতি সহানুভূতি, হামদর্দি বা এক অপরের দুঃখ কষ্টকে আপন মনে করা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে নিশানি সেই কওমের জন্যে যারা বিবেকধারী, বুদ্ধিজীবী। কেন আল্লাহ এক অপরিচিত সম্পর্ককে এত সুন্দরভাবে পরিচিত করে দিয়েছে? যারা এক অপরকে জানতো না, মানতো না, আজ তারা এক অপরের জন্য জীবন দেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে যায়, স্বামী স্ত্রীর জন্য, আপনারা জানেন। তো এই যে আয়াতটি পড়লাম, এই আয়াত আমাদেরকে বলছে যে প্রথম পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে এক অপরের মনোনীত বা পছন্দিত হতে হবে, এবং তারা যেন এক অপরের থেকে শান্তি উপভোগ করে, এক অপরের সঙ্গে থেকে যেন শান্তি পায়, সুকুন পায়। আর আল্লাহ তাদের মধ্যে মায়া মহব্বত, ভালোবাসা ও সহানুভূতি প্রদান করে এক অপরের জন্যে। এই যে আয়াতের মধ্যে কয়েকটি জিনিসের উল্লেখ হয়েছে, এইগুলো যদি বেসিক্যালি স্বামী স্ত্রীর মধ্যে না হয়, তখন বিচ্ছেদ ঘটে, তখন অশান্তির সৃষ্টি হয়। এবারে যেটা পুরো বিশ্বের জ্ঞানী গুণীরা বলেছেন, আর নবী নবীর আহলে বায়ত এ বিষয়ে যেটা বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে সর্বপ্রথম যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে ট্রাস্ট, এক অপরের প্রতি বিশ্বাস বা ভরসা। মনে রাখবেন, ইসলামিক জগতে হজরত আলী আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে আইডিয়াল করা হয়েছে দাম্পত্য জীবনের জন্যে, বিবাহিত জীবনের জন্যে, বা বিবাহিত জড়ি। ফার্স্ট যদি আইডিয়াল আমরা মনে করি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার স্ত্রী জনাবে খাদিজাতুল কুবরা। বয়সে মুসলমানদের হিস্ট্রি বা ইতিহাস বা তারিখ হিসাবে জনাবে খাদিজাতুল কুবরা নবীর চেয়ে তো বয়সে কিছু বেশি ছিলেন, বৃদ্ধি ছিলেন। 28 বছর জনাবে খাদিজাতুল কুবরার বয়স ছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর যখন ওনাদের বিবাহ হয়। এটা কিন্তু আহলে বাইতের রওয়ায়েত, অথেন্টিক রওয়ায়েত, বা আমরা যেটা মানি, দুজনের বয়সের মধ্যে 2.5 থেকে 3 বছরের গ্যাপ ছিল। আর এটাই সমস্ত অথেন্টিক বইয়ের মধ্যে লেখা হয়েছে। ফার্স্ট আমল ফিল জনাবে খাদিজাতুল কুবরার জন্ম, এবং ফার্স্ট আমল ফিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটাও ইতিহাসে লেখা হয়েছে। তবে সামান্য যেখানে আমরা মতভেদ পেয়েছি, তো সেটা দেখতে গেলে 2.5 থেকে 3 বছরের গ্যাপ পাওয়া যায়, যে জনাবে খাদিজাতুল কুবরা 2.5 থেকে 3 বছর বেশি বয়স ছিলেন, ওনার বয়স ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 25 বছর বয়স, আর জনাবে খাদিজাতুল কুবরার বয়স ছিল তখন 27+, মানে 28-এর দিকে। তো 2 থেকে 2.5 বছরের ডিস্টেন্স ছিল। এটা খুব বড় মনে হয় না। তবু এবারে যেটা বলছি, তারপরেও ওনাদের মধ্যে এত সুন্দর মনোমিল ছিল, মানে সমস্ত বিষয়ে জনাবে খাদিজাতুল কুবরা মালিকাতুল আরব ছিলেন, মানে আমরা যদি বলি রানী বা মহারানী ছিলেন, বড় অর্থধারী ছিলেন।
নবীর কাছে হয়তো অত অর্থ ছিল না, তারপরেও জনাবে খাদিজাতুল কুবরা কখনো নিজেকে বড় আর নবীকে ছোট মনে করেননি। আজ আমাদের সমাজে যার কারণে অনেক দম্পতি জীবনে, বিবাহিত জীবনে অশান্তি আসছে, মেয়ের বাপ যদি ধনী হয় বা মেয়ে যদি ধনী ঘরের হয় আর ছেলে যদি গরিব ঘরের হয়, তো অনেক সময় মেয়ে নিজের স্বামীকে নৌকার চাকরের মতো মনে করে, আর মনে করে যে আমার পিতার দোয়া বা আমার দোয়া ধন দৌলতের উপরে এ জীবনযাপন করছে, সুতরাং আমার উপরে এর কোনো অধিকার নেই। আমি যেটা বলবো আমার স্বামীকে শুনতে হবে, স্বামী আমার অধীনে চলবে, আমি স্বামীর অধীনে না। যেখানে ইতিহাস সাক্ষী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত ধনবান ছিলেন না, বা জানাবে খাদিজাতুল কুবরার পরিপ্রেক্ষে উনি খুব অল্প ধনের মালিক ছিলেন। উনি গরিবও যে ছিলেন এটাও বলবো না, তার সত্ত্বেও জানাবে খাদিজাতুল কুবরা পুরো জীবনে একদিনও নবীকে অনুভব হতে দেননি যে আমি তোমার চেয়ে তো বয়সে হয়তো একটু বড়, কি আমি তোমার চেয়ে তো ধন দৌলতে বেশি, সুতরাং আমি মহারানী আর তুমি আমার সেবকের মতো বা আমার গোলাম বা খাদিমের মতো না। নিজের সরতাজ আঁকা বানিয়ে রেখেছিলেন। তাই এখানে একটা কথা আমরা অনেক সময় কোট করি, যখন সরাসরি কোনো দম্পতি বা বিবাহিত জড়িকে সমস্যার কারণে বোঝাতে হয়, তো আমরা বলি মেয়েদেরকে, স্ত্রীদেরকে, যদি তুমি তোমার স্বামীকে রাজা করে রাখো তো তুমি হবে রানী। তুমি যদি তোমার স্বামীকে রাজা ভাবো বা রাজার মতো রাখো তো তার স্ত্রী তুমি, তো তুমি হবে রানী। আর তুমি যদি মনে করো তোমার স্বামী দাস, তো তুমি কি হবে? দাসের স্ত্রী কি হবে? দাসী। বা তুমি যদি মনে করো আমার স্বামী আমার নৌকার, তো নৌকারের স্ত্রী নৌকারানী, তো তুমি নিজেকেই ছোট করছো। মনে রাখবেন, তো এইভাবে জিনিসটা বুঝতে হবে। তো স্বামী স্ত্রীর মধ্যে সর্বপ্রথম মনোমিল হতে হবে, ট্রাস্ট বা ভরসা হতে হবে। আর যেটা আমি পরিষ্কার বলছি যে ইসলামিক জগতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জনাবে খাদিজাতুল কুবরার পরে নবী বা আহলে বায়তের হিস্ট্রি বা তারিখ হিসেবে যে জড়িকে, যে স্বামী স্ত্রীকে পুরো মুসলিম জগতের জন্য, বিশ্বের জন্য আইডল করা হয়েছে মা ফাতেমা জাহরা এবং হযরত আলী আলাইহিস সালাম। এ বিষয়ে একবার জনাবে ফিজ্জা এবং জনাবে কাম্বার, ফিজ্জা ওই বাড়ির দাসী বা ঝি কানিজ, আর কাম্বার ওই বাড়ির গোলাম বা সেবক, ওনাদের নজরের সামনে কিন্তু এনাদের পুরো জীবন একদিন দস্তরখানে বসে পানাহার করছেন একসঙ্গে বসে। জনাবে ফিজ্জা কথায় কথায় কথা তুলেছেন আর জিজ্ঞাসা করছেন মাওলা আলীর কাছে বা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার কাছে, আমরা এতদিন ধরে আপনার বাড়িতে সেবা করছি, খেদমত করছি, আপনাদের অধীনে আছি, আপনাদের স্বামী স্ত্রীর মাঝখানে কখনো অশান্তি দেখিনি, কখনো কোনো প্রকার ঝুট ঝামেলা দেখিনি, কখনো মতভেদ দেখিনি, কখনো কাউকে কারোর সঙ্গে মানে লড়াই ঝগড়া তো অনেক দূরের কথা, মানে উচ্চস্বরে কথা বলতে আমরা শুনিনি। এই যে আপনাদের জীবন এত সুন্দর, এক অপরের সঙ্গে আপনারা এত সুন্দরভাবে জীবনযাপন করছেন, এর রাজ বা রহস্য কী? আমার প্রিয় মিজানুর রহমান ভাই, আপনার প্রশ্নের উত্তর এখানে যে তালাক বা স্বামী স্ত্রীর মাঝখানে যে মতভেদ বা অশান্তি আজ দেখা দিচ্ছে, এর থেকে বাঁচার রাস্তা হচ্ছে এটাই, যেটা জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা বলছেন বা মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন। এই হচ্ছে
বিবাহিত জীবনের উসুল, রুল অ্যান্ড সিস্টেম, যদি সাফল্য বিবাহিত জীবনযাপন কেউ করতে চায় তো এই রুল অ্যান্ড সিস্টেমকে তাদেরকে ফলো করতে হবে, যেটা কোরআন ও হাদিস থেকে বর্ণিত। আর নবীর হাদিস, খায়রুকুম খায়রুন লি আহলে ওয়া আনা খায়রুন লি আহলি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে নিজের পরিবারের জন্য উত্তম। যে নিজের পরিবারের জন্য উত্তম না, সে নিজেই উত্তম না, আর আমি আমার পরিবারের জন্য উত্তম। এটা হচ্ছে নবীর কথা। এবারে শুনুন, জনাবে ফিজ্জা বা জনাবে কাম্বার যখন প্রশ্ন করলেন যে আপনাদের জীবনে কোনো অশান্তি নেই, ঝুট ঝামেলা নেই, মতভেদ নেই, আপনারা সমস্ত বিষয়ে মিলেমিশে থাকেন, সবসময় আপনাদের মাঝখানে একটি শান্তি বজায় আছে, এর কারণ কি? তো এর উত্তরে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা এবং মাওলা আলী দুজনের একই উত্তর ছিল। 1 নম্বর, আমরা এক অপরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি, ভরসা, ট্রাস্ট। আলী আমার থেকে কোনো জিনিস লোকায় না। কে বলছেন? জানাবে জাহরা। আলী আমার জন্যে খোলা বই বা আয়নার মতো। আলী আমার পিছনে এমন কিছু করেন না যেটা জেনে শুনে আমি দুঃখ পাবো। মনে রাখবেন, অনেক অনেক সময় স্বামীরা যখন স্ত্রীকে অ্যাভয়েড করে বা স্ত্রীর আড়ে অন্য কিছু করে, আর সেটা স্ত্রী যখন জানতে পারে তখন বিশ্বাস হারা হয়ে যায়, ট্রাস্ট শেষ হয়ে যায়, অশান্তি হয়, মতভেদ হয়। তো জনাবে জাহরা বললেন, হযরত আলী আর আমার মধ্যে কোনো গোপন নেই, আমরা এক অপরের জন্যে খোলা কেতাবের মতো, আয়নার মতো, মানে আমরা এক অপরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করি। আর মাওলা আলী আলাইহিস সালামও কখনো হযরত জাহরা সালামুল্লাহ আলাইহার পিছনে এমন কোনো সম্পর্ক কারো সঙ্গে রাখেননি যেটা জেনে বা শুনে মা ফাতেমা জাহরা দুঃখ পাবেন। এখানে একটি মিথ্যা জালি হাদিস বা ঘটনা তৈরি করে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার সম্পর্কে বলেছিলেন, বিখ্যাত হাদিস আপনারা সবাই জানেন, ফাতেমা বাদআতুম মিন্নি মান আদাহা ফাকাদ আদানি ওয়া মান আগযাবাহা ফাকাদ আগযাবানি। ফাতেমা আমার অংশ, আমি নবী, আমার একটি অংশ হচ্ছে আমার ফাতেমা, আমার টুকরো। আমরা যেটা সাধারণ ভাষায় বলি আমার কলেজের টুকরো, ফাতেমা আমার কলেজের টুকরো। যে ফাতেমাকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে, আর যে ফাতেমাকে রাগিয়েছে সে আমাকে রাগিয়েছে। এই হাদিসটা আমরা কোথায় কোট করি, কখন বলি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন উম্মাত নবীর কন্যার সঙ্গে দুরাচার বা দুর্ব্যবহার করেছিল, সেই সময় সাহাবারা এই নবীর হাদিস শুনিয়ে, মানে যারা দুরাচার করছিল, দুর্ব্যবহার করছিল, তাদেরকে শুনিয়ে বলছিল, তোমাদের নবী কি বলেনি ফাতেমা বাদআতুম মিন্নি মান আদাহা ফাকাদ আদানি ওয়া মান আগযাবাহা ফাকাদ আগযাবানি। ফাতেমা আমার টুকরা, যে তাকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিয়ে, তাকে রাগিয়েছে আমাকে রাগিয়েছে। ওয়ামান আগযাবানি ফাকাদ আগযাবাল্লাহ, আর যে আমাকে রাগিয়েছে সে আল্লাহকে রাগিয়েছে। ওয়ামান আগযাবাল্লাহ আলাইহি লানাতুল্লাহ, যে আল্লাহকে রাগিয়েছে তার উপরে আল্লাহর লানাত হবে। তোমরা ফাতেমাকে এত কষ্ট দিয়েছো, এত হয়রান করছো, মনে রাখবেন। কিন্তু এরা জানেন এই হাদিসটা কোথায় ফিট করেছে? নাকি আবু জাহেল। একবার ভেবে দেখুন কোথার কথা কোথায় নিয়ে গিয়েছে। আবু জাহেলের একটা কন্যা ছিল, দেখতে খুব সুন্দরী ছিল, তার নাম ছিল গোয়ার। সে হযরত আলী আলাইহিস সালামকে খুব পছন্দ করত, ভালোবাসত। শুধু গোয়ার না, আবু জাহেলের কন্যা অনেক কন্যারা ছিল যারা হযরত আলী আলাইহিস সালামকে পছন্দ করত, কি মনে মনে ভালোবাসত। কিন্তু হযরত আলী আলাইহিস সালাম কখনো তাদের দিকে ফিরে দেখেননি, চেয়ে দেখেননি। হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে যখন মা ফাতেমার বিবাহ হয়, তো নবী হযরত আলী আলাইহিস সালামকে বলেছিলেন, আয় আলী,
আমার কলেজের টুকরোকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি, এর খেয়াল রেখো। আর আমি জানি আমি এমন এক পুরুষের সঙ্গে আমার কন্যার বিবাহ দিচ্ছি, যেটা বিবাহর সময় আপনারা জানেন কন্যার কাছ থেকে অনুমতি নিতে হয়। তো নবী যখন বিবাহর সিগা জারি করার আগে নিজের কন্যার কাছে অনুমতি নিচ্ছিলেন সিগা জারি করার জন্যে, তখন নবী নিজের কন্যাকে বলেছিলেন, আয় ফাতেমা, তুমি চিন্তা করো না, আমি বিশ্বের সবচেয়ে উত্তম পুরুষের সঙ্গে, বিশ্বের সবচেয়ে উত্তম ছেলের সঙ্গে, বিশ্বের সবচেয়ে সুন্দর ব্যক্তির সঙ্গে তোমার বিবাহ দিচ্ছি। আলিউন খায়রুল বাশার মান আনকারা ফাকাত কাফার। আলী আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। যদি কেউ এটাকে অস্বীকার করে, অমান্য করে, সে কুফর করবে, মনে রাখবেন। তো নবী বললেন, তোমার স্বামী আমার নজরে এখন বিশ্বের সবচেয়ে সুন্দর ব্যক্তি, এর চেয়েও যদি সুন্দর, আলীর চেয়ে তো যদি উত্তম কেউ হতো তো আমি তার সম্পর্কে তোমার জন্য গ্রহণ করতাম। হাজারো সম্পর্ক এসেছে, রিশতা এসেছে, আমি কারোর রিশতাকে গ্রহণ করিনি, আল্লাহর হুকুমে বা তার ইশারায় আলীর রিশতাকে এই জন্য গ্রহণ করেছি, কেননা আলী ছাড়া তোমার কফ নেই, যোগ্য নেই। লাউলা আলী লামা কানা কফান লে ফাতেমা, ও লাউলা ফাতেমা লামা কানা কফাতান লে আলী। রওয়ায়াত বলছে, যদি ফাতেমা না হতেন তো আলীর যোগ্য কেউ ছিল না সেই সময়, মনে রাখবেন। আলী মাসুম ইমাম, তার যোগ্য ছিলেন যেন ফাতেমা, ওইরূপ যদি আলী না হতেন তো ফাতেমার কেউ যোগ্য ছিল না। কত হাজার সম্পর্ক এসেছিল, রিশতা এসেছিল আপনারা জানেন নবীর কন্যার জন্যে, কিন্তু নবী আলী আলাইহিস সালামের রিশতাকে মেনে নিয়েছিলেন, কেননা আলী ছিল, মাওলা আলী আলাইহিস সালাম ছিলেন মা ফাতেমার যোগ্য। সুতরাং সবচেয়ে উত্তম ব্যক্তির সঙ্গে আমি তোমার বিবাহ দিচ্ছি। ওই উত্তম ব্যক্তিকে কোন যুবতী বা রমণী পেতে চাবে না? মনে রাখবেন, তার শর্তেও হজরত আলী আলাইহিস সালাম কখনো কারো দিকে চাননি। কিন্তু মুসলমানেরা মিথ্যা জালি রওয়ায়াত তৈরি করে রেখেছে, নাকি হজরত আলী আলাইহিস সালাম মা ফাতেমার পিছনে আবু জাহেলের কন্যা গওয়ারের সঙ্গে মানে ভালোবাসায় ছিলেন, মহব্বত করছিলেন, বা বর্তমান দুনিয়ার হিসেবে যদি আমি বলি শুধু বোঝানোর জন্যে অ্যাফেয়ার চলছিল নাকি, আযবিল্লাহ সুম্মা আযবিল্লাহ, শুধু এটা বোঝানোর জন্য বললাম। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন, বা ফাতেমা জাহরা নাকি এসে নিজের বাবাকে বললেন, বাবা যান, আপনি তো বলেছিলেন যে আমার স্বামী সবচেয়ে সুন্দর আর সে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না, কিন্তু আমি শুনছি সে নাকি আপনার শত্রু, চরম শত্রু আবু জাহেলের কন্যাকে ভালোবাসে আর তাকে বিয়ে করবে বলছে। ভেবে দেখুন, হজরত আলী আলাইহিস সালাম যাকে নবী নিজে হাতে পালন করেছেন ছেলের মতো, মনে রাখবেন ছেলের মতো পালন করেছিলেন, একটি একটি অভ্যাস, একটি একটি জিনিস জানতেন, বা মাওলা আলী আলাইহিস সালামের কাছে যা কিছু ছিল আমরা বলবো নবীর দান ছিল, নবী দিয়েছিলেন। নবীর শিক্ষার মধ্যে কোনো ত্রুটি হতে পারে, নবীর শিক্ষার মধ্যে কোনো ভুল হতে পারে, নবীর তারবিয়তের মধ্যে কোনো অভাব হতে পারে। কিভাবে মিথ্যা জালি হাদিস তৈরি করা হয়েছে এবারে ভেবে দেখুন। তো আপনি যাকে আমার জন্য সবচেয়ে উত্তম ভেবে যার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, সে নাকি আপনার শত্রু আবু জাহেলের কন্যার সঙ্গে বিয়ে করার জন্যে ভাবছে। তখন নবী নাকি আলী আলাইহিস সালামকে ডাকছেন নিজের বাড়িতে, ডেকে বললেন, আলী, তোমার সম্পর্কে আমি এমন কথা শুনছি, তুমি নাকি ফাতেমাকে ছেড়ে আবু জাহেলের কন্যার সঙ্গে বিয়ে করতে চাচ্ছ। মনে রেখো, ফাতেমা বাদআতুম মিন্নি। এখানে নাকি নবী ওই হাদিস বলেছিলেন, ফাতেমা বাদআতুম মিন্নি মান আদাহা ফাকাদ আদানি। ফাতেমা আমার টুকরা, আমার অংশ, যে ফাতেমাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে। মানে তুমি যদি ফাতেমাকে কষ্ট দাও, গওয়ারকে, আবু জাহেলের কন্যাকে বিয়ে করে যদি ফাতেমাকে কষ্ট দাও, তার মানে তুমি আমাকে কষ্ট দিয়েছ। এটাই বিখ্যাত করে রাখা হয়েছে যে নবী এই হাদিস বলেছিলেন শুধু এই জন্যে যে হজরত আলী নাকি আবু জাহেলের কন্যা গওয়ারকে বিয়ে করতে চাচ্ছিলেন। তাই সতর্ক করার জন্যে নবী নাকি হজরত আলীকে বলেছেন, ফাতেমা বাদআতুম মিন্নি মান আদাহা ফাকাদ আদানি। কখনো এটা হতে পারে না, কেননা ফাতেমা জাহরা নিজে বলছেন যে আজ পর্যন্ত হজরত আলীর মধ্যে আর আমার মধ্যে কোনো বিষয়ে মতভেদ হয়নি। আমরা এক অপরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি, ভরসা করি, কেউ কারো থেকে কোনো জিনিস গোপন রাখিনি, যার কারণে আমাদের মধ্যে মনোমিল আছে।
তো মেন জিনিস এক অপরের প্রতি ভরসা, বিশ্বাস, যেটা প্রথম দাম্পত্য জীবনে হওয়ার দরকার। দ্বিতীয় হচ্ছে এক অপরকে বোঝা। অনেক সময় সিচুয়েশন হিসাবে, পরিবেশ বা পরিস্থিতি হিসাবে স্বামীরা কিছু পদক্ষেপ নেয়, বা হয়তো স্ত্রী কোনো কথা বলে, ওখানে সঙ্গে সঙ্গে যদি কথার সঙ্গে মনোমিল না হয় তো স্ত্রীরা হয়তো বিরোধিতা করে, কি স্বামী নিজের স্ত্রীকে বকে যে তুমি একে কী ধরনের কথা বলছো, এ কী করতে যাচ্ছ। না, এখানে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, একটি সমঝদারি হতে হবে, বুঝদারি হতে হবে যে আমার স্বামী এটা করছে তো কেন করছে, বা করছেন তো কেন করছেন, কেন এই পদক্ষেপ নিতে যাচ্ছেন, কেন এই কথা বলছেন। এইভাবে আমার স্ত্রী যখন এই কথাটা বলছে, এই কাজটা যখন করছে, কেন বলছে, এইভাবে বুঝতে হবে এক অপরকে। যদি এক অপরকে বোঝে, সমস্যার সমাধান হয়ে যাবে। যখন এক অপরকে বোঝার চেষ্টা না করে ব্লেম করবে, এক অপরকে ব্লেম করবে, অপবাদ দিবে বা ভুল বুঝবে, ওখান থেকে অশান্তির শুরু হয়ে যাচ্ছে। তো আমার প্রিয় ভাই, মনে রাখবেন, স্বামী স্ত্রীর মাঝখানে যদি ট্রাস্ট, ভরসা, এক অপরের প্রতি বিশ্বাস না থাকে, আর এক অপরকে যদি তারা বোঝার চেষ্টা না করে, আমাদের সমাজে যেটা এখন দেখছি, বোঝার চেষ্টা কম, বোঝানোর চেষ্টা বেশি হচ্ছে, এখানে এসে যাচ্ছে অশান্তির কারণ। আর তৃতীয় অশান্তির কারণ যেটা এখন আমরা প্র্যাকটিক্যাল দেখছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এই নেটওয়ার্ক সিস্টেম, মোবাইল সিস্টেম। প্রিয় মিজানুর রহমান ভাই, আপনার এত সুন্দর প্রশ্নের জন্য আমি পুরো একটা এপিসোড এই জন্য করছি, যাতে এই সমাজকে আমরা এই অন্ধকার থেকে বাইরে আনতে পারি, এই সমস্যার সমাধান তাদেরকে দিতে পারি। আর এখানে আমি স্বামী স্ত্রী বা ছেলে মেয়েদের আগে তাদের গার্জিয়ান, মাতা পিতার কাছে অনুরোধ করব, আপনারা যদি নিজেদের সম্মান, পরিবারের সম্মান, বংশের সম্মানকে বজায় রাখতে চান, তো বাল্যকাল থেকে ছেলে মেয়েদেরকে, নিজের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিন, সঠিক তারবিয়াত দিন, যেন তারা আপনাদের জন্য সুসম্মানের কারণ হয়। আর মেয়েকে বোঝা মনে করে যত শীঘ্র সম্ভব কোথাও নামিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আজ অনেক ভয়েসমেল আসে বা চিঠি লেখেন আমাদের বোনেরা, বিয়ের পরে তাদের সঙ্গে যে দুর্ব্যবহার হচ্ছে, স্বামী কিভাবে কষ্ট দিচ্ছে, স্বামীর মায়া পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে না, অসম্মান করছে, সবার সামনে বিদ্রূপ কথা বলছে। তখন আমি জিজ্ঞাসা করি যে তুমি পছন্দ করে বিয়ে করেছিলে না তোমার মাতা পিতা বিয়ে দিয়েছিল? যদি তুমি পছন্দ করে এমন স্বামীর সঙ্গে বিয়ে করে থাকো যে তোমার সম্মান করে না, বিশ্বাস করে না, লজ্জিত করে বা খারাপ ভাষায় কথা বলে, তো তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ, নিজের ক্ষতি নিজে করেছ। আর যদি তোমার মাতা পিতা ওই ছেলের অর্থ দেখে হোক বা তার সামাজিক কোনো পদ দেখে হোক, যদি ভুল ছেলের হাতে তুলে দিয়ে থাকে, তো তোমার মাতা পিতা তোমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পরকালে ওদের হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো তোমার ছেলেকে বা তোমার মেয়েকে নরকে কেন ফেলে দিয়েছিলে? মনে রাখবেন, সারাংশে যেটা বলতে চাচ্ছি, স্বামী স্ত্রীর জীবনে যদি মনোমিল হয়, ভালোবাসা থাকে, তো তাদের জীবন স্বর্গ হয়। আর যদি মনোমিল বা ভালোবাসা না হয়, তখন এই জীবন নরক হয়ে যায়। এটা এক দুদিনের ব্যাপার না যে অ্যাডজাস্ট করে সময়টা কাটিয়ে নিলাম, সারা জীবনের ব্যাপার। যদি সারা জীবনের ব্যাপার হয়ে থাকে, তাহলে এবারে মাতা পিতাকে বা গার্জিয়ানকে, উভয় পক্ষ, কন্যা পক্ষ এবং কর্তাপক্ষ, উভয় পক্ষের গার্জিয়ানকে ভালো করে বুঝতে হবে, উভয়ের পরিবেশ বা পরিবার সম্পর্কে ভালো করে জানতে হবে। যে কোনো ছেলের হাতে মেয়ে তুলে দেবেন না, বা যে কোনো মেয়েকে নিজের বাড়ির বউ করবেন না। আগে তার ব্যাকগ্রাউন্ড জানুন। বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি বা যে পরিবেশে আমরা জীবনযাপন করছি, বিয়ের আগে মেয়ের অনেক বন্ধু সার্কেল আছে,
ওইরূপ ছেলেদের অনেক বন্ধু সার্কেল আছে, বিয়ের সময় হয়তো সেগুলো গোপন রাখা হয়, লুকিয়ে রাখা হয়, বিয়ের পরে যখন জানাজানি হয় এবারে অশান্তি হয়। এমন অনেক ঘটনা ঘটছে, মেয়ে কাউকে ভালোবেসেছে, পছন্দ করে, কারোর সঙ্গে তার প্রেম চলছে, মাতা পিতা অন্য জায়গায় বিয়ে দিচ্ছে, পরে দেখা যাচ্ছে ওই প্রেমিক যাকে সে ভালোবাসে সে ওখানে পৌঁছে গিয়েছে, বিয়ের পরে ওখানে পৌঁছে গিয়েছে বা ওখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, যেগুলো ঘটছে। এই যে জীবন, তিনটে জীবন হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য কারা দোষী? সমাজ দোষী, আমরাই দোষী, মাতা পিতারা দোষী হবে, গুরুজনেরা গার্জেনেরা দোষী হবে যদি বিয়ের আগে এই সমস্ত জিনিস ক্লিয়ার না করা হয়। তাই এখনও আমি অন্তর থেকে পুরো উম্মতে মুসলিমাকে, আর বিশেষ করে আহলে বায়াতের মান্যকারী ও অনুসারীদেরকে, মুহিব্বিনদেরকে বলবো, দয়া করে আপনারা নিজেদের ওপরে রহম করুন। আহলে বায়াতের মান্যকারী যদি হয়ে থাকেন তো আহলে বায়াতের জন্যে সম্মানের কারণ হওয়ার চেষ্টা করুন, অপমানের কারণ হবেন না। আমাদের ঘরের মেয়েরা যখন অন্যদের সঙ্গে চলে যায় বা চলে যাচ্ছে বা ভুল সম্পর্কের মধ্যে যাচ্ছে, যেটা আমরা শুনছি বা অনেক সময় আমাদের কাছে এসে বলা হচ্ছে, মনে রাখবেন, একটা মেয়ে যদি কোনো অসভ্য জায়গায় বা আহলে বায়াতের শত্রুদের কাছে চলে যায় তো এই জীবনে তাকে আপনারা নরকে পাঠিয়ে দিয়েছেন বা নরকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিয়ের আগে উভয় পক্ষকে ভালো করে বুঝতে হবে। তাছাড়া সমস্ত মুস্তাহিদিনগণ অনুমতি দিয়েছেন। আরব দেশে আপনারা জানেন খুতবা হয়, বিয়ের আগে খুতবা হয়। খুতবা মানে আমরা আমাদের এখানকার সমাজ হিসেবে বলতে পারি একটা এঙ্গেজমেন্ট, কিন্তু শুধু আংটি পরিয়ে কেউ কারোর জন্য হালাল হয় না, এটা হয়তো আমাদের একটা সামাজিক সিস্টেম হয়ে আছে, কিন্তু আসল শরীয়ত বলছে খুতবা করো। খুতবা মানে নিকার একটা সিগা জারি করা হয়, আকদে মুআক্কাদ যাকে বলা হয়, এক অপরকে বোঝার জন্যে। তারপরে 2 মাস 6 মাস তারা যখন এক অপরকে বুঝে নেয় তারপরে তাদের বিয়ে করানো হয়। এই যে আকদে মুআক্কাদে এর মধ্যে কিন্তু শর্ত অ্যাপ্লাই হয়, কন্ডিশন অ্যাপ্লাই হয়, যে শুধু তোমরা এক অপরকে দেখতে পারবে, এক অপরের সঙ্গে কথা বলতে পারবে, এক অপরকে কিন্তু স্পর্শ করতে পারবে না, ছোঁয়ার অনুমতি থাকে না। বহরহাল যে শর্ত রাখা হবে সেই শর্ত কিন্তু ওখানে অ্যাপ্লাই হবে, জারি হবে, আর শর্তকে কোনো প্রকারে ভঙ্গ করা যাবে না। এইভাবে এক অপরকে বুঝে বিয়ে করতে বলা হয়েছে। বা যদি এই ধরনের সিগা জারি নাও করা হয় তো কমসে কম বিয়ের আগে শরীয়ত অনুমতি দিয়েছে, আমি যাকে বিয়ে করব আমি তাকে দেখব, আমার মনের মতো যদি হয় তার সঙ্গে কথা বলবো, আমার মনের মতো হয় তো আমি তখন হ্যাঁ বলবো যে হ্যাঁ আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি, তুমি আমার পছন্দিত, যেমন আমি চাই তেমন, তোমার মেজাজ আমার মেজাজের সঙ্গে মিল খাচ্ছে, মনোমিল হচ্ছে। ওইরূপ মেয়েও, শুধু ছেলে না, মেয়েও নিজের স্বামীকে দেখবে, হবো স্বামীকে দেখবে, তার সঙ্গে কথা বলবে, তার নেচার মেজাজ জানার চেষ্টা করবে। তারপরে যদি বিয়ে হয় তো এই বিয়ে মানে অশান্তি হওয়ার কারণ বা সম্ভাবনা খুব কম থেকে যায়। তো এইভাবে আমাদেরকে বুঝে সুঝে কাজ করতে হবে সমাজকে সুন্দর করার জন্য এবং দাম্পত্য জীবন মানে বিবাহিত জীবনকে উত্তম করার জন্যে। মাওলা আলী আলাইহিস সালাম এবং মা ফাতেমা জাহরার জীবনকে আদর্শ করতে হবে, যে ওনারা কিভাবে সুখ দুঃখে এক অপরের পাশে ছিলেন, এক অপরের সাথ দিয়েছিলেন, আর এক অপরের বিশ্বাস কখনো হারেননি বা এক অপরকে কখনো ভুল বোঝেননি। যে কোনো সমস্যা হতো আপোষে আলোচনা করতেন, এক অপরের সঙ্গে বলতেন, বাইরে বলতেন না। আজ ছোট ছোট কথা হয়, সঙ্গে সঙ্গে মেয়ে নিজের মাকে ফোন করছে, বোনকে ফোন করছে, ভাবিকে ফোন করছে, ওখান থেকে ফোন আসছে, উল্টো জবাব আসছে। ছোট্ট কথা এত বড় করে পুরো পরিবারকে মানে ইনভলভ করে সম্পর্ককে খারাপ করে ফেলছে। তো এটা করবেন না। সবসময় স্বামী স্ত্রী এক অপরকে বোঝার চেষ্টা করবে, এক অপরের সঙ্গে মনোবল রেখে বা এক অপরের সঙ্গে ভরসা। এবারে স্বামী যদি ভরসা ভাঙে তো তার সঙ্গে বলুন, সে যদি না মানে তার গুরুজনদের সঙ্গে বলুন, মাতা পিতার সঙ্গে। এবার তারাও যদি কোঅপারেট না করে তখন নিজের মাতা পিতার সঙ্গে বলুন যে আপনি যাকে আমার জীবনসাথী করেছেন আপনারা, সে কিন্তু এই ধরনের কাজ করছে, এই ধরনের কথা বলছে, এইগুলো করছে।
আপোষে বসে সমস্যার সমাধান করা যাবে। এবারে কথা না করুক, যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে হোক মনোমিল না হয়, দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করার কোনো লাইন নেই, তো শেষ মানে হালাল জিনিস যেটা অপ্রিয় বা অপছন্দিত হালাল জিনিস সেটা হচ্ছে তালাক। স্ত্রী নিজের স্বামীর কাছ থেকে খোলা নিতে পারে, তালাক নিতে পারে, বা স্বামী নিজের স্ত্রীকে তালাক দিতে পারে যদি স্ত্রী তার কথা না শুনে, তার সঙ্গে মনোমিল না হয়। ওইরূপ এই তালাক কেন রাখা হয়েছে? যাহাতে কেউ কাউকে যেন বহন করতে মজবুর না হয়, কেউ কারোর সঙ্গে জীবনযাপন করতে যাতে বাধ্য না হয়। কোরআন বলছে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করো, মিলেমিশে থাকো, আর নইলে সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাও। তো যখন ইসলাম আমাদেরকে শান্তির রাস্তা দেখিয়েছে, তো আমরা কেন অশান্তি করছি বা অশান্তির রাস্তা খুঁজে নিচ্ছি? এই যে পুরো একটা এপিসোড করলাম, আশা করি এই এপিসোড আমাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন বা বিবাহিত জীবনে একটি নতুন রাস্তা তৈরি করবে, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার জন্যে একটি পরিবেশ তৈরি করবে। আর খোদা না করুক যদি পরিবেশ তৈরি করার কোনো পথ না থাকে, তখন যা সেই নিজের রাস্তা নেবে, কেউ যেন কাউকে বাধ্য না করে। তবে এ বিষয়ে সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হচ্ছে গার্জিয়ানের ওপরে বা মাতা পিতার উপরে। সন্তানরা যৌবনকালে আবেগে বা বিবেক হারিয়ে ভুল করতে পারে, কিন্তু আপনারা তো প্র্যাকটিক্যাল, আপনারা তো বিবাহিত জীবন দেখেছেন, জীবনযাপন করে অভিজ্ঞতা অর্জন করেছেন। আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে নিজের বাচ্চাদেরকে তৈরি করুন, ছেলে মেয়েদেরকে তৈরি করুন, সঠিক তরবিয়ত দিন, যাতে তারা সুসম্মানের কারণ হয়, অপমানের কারণ না হয়। নিজের মাতা পিতার সঙ্গে সঙ্গে আমরা নিজের ধর্মের জন্যে, মাযহাবের জন্য বা আমাদের ধর্মগুরুদের জন্য, আহলে বায়তের জন্য আশা করি সুসম্মানের কারণ হব। আমাদের কার্যকর্ম বা আমাদের ব্যবহার যেন আহলে বায়তকে কষ্ট না দেয়, আঘাত না দেয়, বা ওনাদের জন্য দুর্নাম বা বদনামের কারণ না হয়। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।